জুলাই আগস্ট নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের বিচারের প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারকে আবারও চিঠি দেওয়ার পরামর্শ আইনজ্ঞদের। প্রতিবেদনটি বিচারের ক্ষেত্রে প্রয়োগ পদ্ধতিও অনুসরণ করার পরামর্শ তাদের। প্রতিবেদনে দেয়া সুপারিশ মানা বাধ্যতামূলক নয় বলেও জানান আইনজ্ঞরা। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। বাংলাদেশে গত জুলাই আগস্টে প্রায় ১৪০০ জনের মতো নিহত হয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার নির্দেশদাতা হিসেবে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতারা। গত বুধবার জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের ১১৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। এর ২ দিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনা ও তার সরকারের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি। আইসিসিতে যাবার প্রয়োজন নেই। জাতিসংঘ যখন তদন্ত করে আপনাকে স্বীকৃতি দিচ্ছে যে এখানে এটা হয়েছে, তো আইসিসিতে আবার যাবার প্রয়োজন তো নাই। জাতিসংঘের সুপারিশ অনুযায়ী গণহত্যার সঙ্গে যুক্ত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করার পরামর্শকে সমর্থন জানান তিনি। দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপার। তবে দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেই দল বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আইনে আছে। সেক্ষেত্রে দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা বা অভিযোগ নিয়ে কাজ করার সুযোগ আছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আইনজ্ঞরা বলছেন, জাতিসংঘের প্রতিবেদন জুলাই আগস্টের বিচারে কাজে লাগাতে পারবে। মামলার চার্জশিটে উল্লেখ করতে হবে এই প্রতিবেদন সম্পর্কে। এটা এভিডেন্সে নিয়ে আসা সুনির্দিষ্টভাবে এটা রায় যখন লেখা হবে তখন এর উপরে ভিত্তি করে কোর্ট রায় দিবেন, কিন্তু ওই রিপোর্টটি কোর্টের উপরে বাধ্যকর নয় যে ওটার উপর নির্ভর করতেই হবে। তবে মৃত্যুদণ্ড বাদ দেওয়া সহ অন্যান্য সুপারিশ মানতে বাধ্য নয় ট্রাইব্যুনাল। তারা বলেছে মৃত্যুদণ্ডটা উঠিয়ে দিয়ে সেখানে যাবজ্জীবন করা যেতে পারে, কিন্তু আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা আইসিটি, এটাতে মৃত্যুদণ্ডের বিধান আছে। এটা তাদের সুপারিশ, এটা সরকার মানতে বাধ্য না, আর এই রিপোর্টটি এই ট্রাইব্যুনালের উপরও বাধ্যকর নয়। প্রতিবেদনটি ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সহযোগিতা করতে পারে বলেও পরামর্শ এই আইনজ্ঞের। কূটনৈতিক প্রক্রিয়াতেই চেষ্টা করতে হবে এবং আমরা বলবো যে এই চুক্তি আছে, এই চুক্তির ভিত্তিতেই আমাদের তাকে ফেরত দিতে হবে। ভারতে যারা এখন পালিয়ে আছে এবং বেশিরভাগ যারা আওয়ামী লীগের বড় নেতা মন্ত্রী যারা আছে, ইনক্লুডিং দি ফরমার প্রাইম মিনিস্টার, ওখানে আছেন না, তো তারা তো এটা ভিত্তিতে চাইতেই পারে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।